হযরতে জিবরাইল আমিন বলে, নবী আমার, আপনার একজন ভাই ছিল, নাম ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম। নাম শুনছেন? পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম, উনার 10 জন সৎ ভাই ছিল। যেই ভাইরা তার সাথে শত্রুতা করে তারে বাবার কাছ থেকে আড়াল করে নিয়ে কূপের ভিতরে ফালায় দেওয়ার প্ল্যান করছে। ঘটনা বললে লম্বা সময় চলে যাবে, আমি ঘটনায় যাব না। হযরতে জিবরাইল আমিন বলে, নবী আমার, তার 10টা ভাই মিলা যখন তারে প্রচুর সুন্দর করে বেঁধে তারে যখন কূপের ভিতরে ফালায়া দিবে, এখনো কূপের ভিতরে ফালায় নেই, বসায় রাখছে, ধাক্কা দিয়া ফালায়া দিবে। আচ্ছা বলেন তো, ধাক্কা দিলে নিচে যাইতে কি ঘন্টার ঘন্টা সময় লাগবে? সেকেন্ডের ভিতরে চলে যাবে। জিবরাইল আমিন ডাইকা বলে, নবী আমার, তখন আমি আমার বাড়ি সিদরাতুল মুনতাহার ভিতরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখনো আমাকে অর্ডার করে নাই, কোনো কিছুর জন্য বলে নাই। আমি আমার বাড়ি সিদরাতুল মুনতাহার ভিতরে আসি। আসমানের সব ফেরেশতারা হযরতে ইউসুফের এই ঘটনাটা দেখতেছে। মহান রব্বুল আলামিন হযরতে ইউসুফের এই ঘটনাটা দেখতেছে। যখন তার 10টা ভাই যখন তাদের ধাক্কা দিয়া পালায়া দিছি, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আমার ডাইকা বলে, এই জিবরাইল আমিন, যাও যাও, তোমার নূরের ডানাটা হযরতে ইউসুফের পায়ের নিচে বিছায়া দাও। যদি হযরতে ইউসুফ নিচে পড়ে যায়, তাহলে হযরতে ইউসুফ পাথরের সাথে আঘাত লাইগা হযরতে ইউসুফ মারা যাইতে পারে, ইন্তেকাল করতে পারে। যাও যাও, আমি আল্লাহ অর্ডার করলাম, ইউসুফের পায়ের নিচে তোমার নূরের ডানাটা বিছায়া দাও। হযরতে জিবরাইল আমিন ডাইকা বলে, নবী আমার, আমি তখন আমার বাড়ি সিদরাতুল মুনতাহা থেকে একটা দৌড় দিছি, আর একটা দৌড় দিয়া আয়েশা হযরতে ইউসুফ কূপের নিচে যাওয়ার আগে আগে তার পায়ের নিচে আমার নূরের ডানাটা বিছায়া দিছি। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এবার বুঝে বলেন, জিবরাইল আমিনের গতি কম না বেশি? জোরে বলেন। এই জিবরাইল আমিনরা আল্লাহ 600 ডানার মালিক বানাইছে। আল্লাহু আকবার। বলে, হুজুর, এই যে সিদরাতুল মুনতাহা থেকে ইউসুফ পয়গম্বরকে আসলো, সে কয়টা ডানা ব্যবহার করছে? বলে, মাত্র 2টা ডানা। 2টা ডানা বিছায়া দিলে মাশরিক থেকে মাগরিব পুরা পৃথিবীটা অন্ধকার। এত বড় বানাইছে আল্লাহ। হযরতে জিবরাইল আমিনকে 598টা রিজার্ভ রাইখা 2টা ডানা ব্যবহার করে জমিন পর্যন্ত চলে আসে। এই হযরতে জিবরাইল আমিন আল্লাহরে ডাইকা বলে, আল্লাহ, তোমার জান্নাতটা আমি ঘুইরা দেখতে চাই। আল্লাহ বলে, জান্নাতুল ফেরদাউস দূরের কথা, নাঈম মাওয়া পরের কথা, সবচেয়ে ছোট জান্নাতটা আমার যেই বান্দারে দেওয়া হবে, ওই জান্নাতটাও তুমি ঘুইরা শেষ করতে পারবা না। হযরতে জিবরাইল আমিন আল্লাহর কাছে আবদার করলে আল্লাহ ডেকে বলে, যা যা, জিবরাইল করে একটু ঘুইরা দেখার অনুমতি দিলাম। এবার হযরতে জিবরাইল জান্নাতটা ভ্রমণ করবে। এবার হযরতে জিবরাইল তার 600 ডানা মেইলা দিছে। আল্লাহু আকবার বলে। 600 ডানা মেইলা হযরতে জিবরাইল আমিন জান্নাত, সবচেয়ে ছোট জান্নাতটা, একদিন আর 2 দিন নয়, একটানা 350 বছর পর্যন্ত আল্লাহ সবচেয়ে ছোট জান্নাতটা ভ্রমণ করা শুরু করছে। জিবরাইল আমিন তার 600 ডানা মেইলা সর্বোচ্চ শক্তি দিয়া 350 বছর পর্যন্ত আল্লাহ সবচেয়ে ছোট জান্নাতটা ভ্রমণ করতে করতে জিবরাইল আমিন হঠাৎ করে ক্লান্ত হয়ে গেছে। ডাইকা বলে, আল্লাহ, আমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে, আমার ডানাগুলা ব্যথা হয়ে গেছে। আল্লাহ, আমি জানতে চাই আর কত দূর গেলে তোমার জান্নাতটা শেষ করতে পারবো? আল্লাহ, আমি আর তোমার জান্নাত ঘুইরা শেষ করতে পারবো না। আমি এত বছর দৌড়াদৌড়ি করে তোমার জান্নাতের কতটুকু অতিক্রম হইতে পারলাম, আমি তোমার কাছে এটা জানতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, জিবরাইল, সর্বোচ্চ শক্তি দিয়া তুমি দৌড়াইয়া আমার সবচেয়ে ছোট জান্নাতের 2টা খুঁটিও তুমি পার হইতে পারো নাই। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। বলেন তো, আল্লাহর জান্নাত ছোট না বড়? 10 দুনিয়ার সমান না তার চেয়ে বড়?
বলে আল্লাহ এমন জান্নাত দিবে, আজকে 1 বিঘা জায়গা নিয়ে মারামারি, বাবার সাথে কথা বলে না, বড় ভাইয়ের সাথে কথা বলে না, চাচার সাথে কথা বলে না। আল্লাহ বলে ইমানদার যদি 5 গুণ অর্জন করো, আমি আল্লাহ তোমাদেরকে 1 নাম্বার পুরস্কার হিসাবে এই সুবিশাল জান্নাতের মালিক বানায়া দিব। সুবহানাল্লাহ বলে।